আজকের ব্রাইড দেখো লাল টুকটুকে কি মিষ্টি দেখতে। তো ব্রাইডটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। যদিও এই কিছুদিন থেকে রাত্রেবেলা খুব বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা উঠে দেখো একদম দিনটা পরিষ্কারই আছে। আর আজকে আমি আর আমার ছেলে বসে একসঙ্গে চা আর দুধটা খেয়ে নেব, কারণ সকাল সকাল ছেলে তো ভাতটাই খাই স্কুলে গেলে। তো আজকেও স্কুল আছে, কিন্তু ভাবলাম যে না, যেহেতু খুব ভোর ভোরে উঠে পড়েছি দুজনই, তো আজকে চা আর দুধ একসঙ্গে বসে দুজন মিলে খাই। আর সকাল সকাল উঠার পরে বেশ দিনটা কিন্তু পরিষ্কারই ছিল। তারপরে দেখো দিনটা কেমন অন্ধকার করে নিয়ে আসলো। ঠাকুর করে যাতে আজকে বৃষ্টিটা না হয়, কারণ আজকে একটা স্পেশাল দিন। কারণ আজকে একটা বিয়ের ডেট, প্রচুর বিয়ে হচ্ছে। আর সত্যি বলতে শিলিগুড়িতে এখন এত বৃষ্টি, বর্ষা না নামতেই বর্ষা নেমে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যাতে আজকে বৃষ্টিটা না হয়। তারপরে দেখো না, ঠাকুর ঠিক ডাকটা শুনলো, সকাল সকাল আবার একটু রোদের দেখা পেলাম। এখন যত কাজকর্ম ছিল ফটাফট করে নেব, কারণ আজকে বিকেলের ব্যাচটা যে ছিল সেটা সকালবেলায় ডেকেছি। ভাবলাম সকাল সকাল পড়িয়ে দিলে বিকেলে অত টেনশনটা থাকবে না। তো ঘর মোছা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন উঠানটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই উঠান ধোয়ার কাজটা প্রতিদিনই করতে হয়, ভালো লাগে করতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরেও বাড়িটাই বেশি দেখতে ভালো লাগে, এমনকি থাকতেও ভালো লাগে। তো যাই হোক, আমার উঠোনটাও তো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন চলে যাব ভালো করে উঠোনটা শুকানোর জন্য, কারণ এখন তো ভিজেই থাকে। এই জন্য 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার না করলে জলগুলো না শুকোতে চায় না সহজে। যদি রোদ উঠলো তো খুব ভালো কথা, হালকা হালকা রোদ উঠেছে, খুব একটা রোদের তাপ মনে হয় না আজকে থাকবে। এই জন্য ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি, যাতে উঠোনটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো তোমাদেরকে যে প্রথমেই যে মিষ্টি ব্রাইডটাকে দেখালাম, সে হচ্ছে আমার বাড়ির পাশের একটা মেয়ে। তার আজকে বিয়েটা হবে হচ্ছে ছেলের বাড়ির থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ও ছেলের বাড়িতেই বিয়ে হবে। এই জন্য খুব তাড়াহুড়ো করে আজকে সাজাতে হয়েছে। ছেলের বাড়ি থেকে হলুদ আসবে, আশীর্বাদ করবে, তারপরেও স্নান করে আমার কাছে আসবে সাজতে। আর আজকে ছিল হচ্ছে 6টার লগ্ন, সন্ধ্যে 6টার লগ্ন। এই জন্য ওকে কম করে হলেও 4টে সাড়ে 4টের মধ্যে ছাড়তেই হবে। তো আমি ওকে বলেছিলাম যে তুই কমপক্ষে 12টা সাড়ে 12টার মধ্যে আমার এখানে ঢুকবি, কিন্তু ছেলের বাড়ি থেকে এতটাই লেট করে ফেলেছে যে ও কিন্তু একদম আস্তে আস্তে পুরো 2:30 পার করে দিয়েছিল, যে কারণে আমারও একটু তাড়াহুড়ো করে করতে হয়েছে। তো যাই হোক, আমার স্নান পুজো সম্পূর্ণ কমপ্লিট করার পরে দেখো আমার স্টুডেন্টরাও কিন্তু চলে আসলো। আর যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, চাটাই শুধু খাওয়া হয়েছিল, এখানে আমি একটা স্মুদি বানিয়ে নিলাম। আর ছেলেকেও খাইয়ে দিয়ে ওকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ওকে বললাম, বাবু আজকে একাই যাও, গাড়ি তো দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। তো তারপরে আর কোনো রকম ব্লগ করা হয়নি। তোমাদেরকে তো বললামই যে খুব তাড়াহুড়োর মধ্যে গেছে দিনটা। তো ও আস্তে আস্তে যেহেতু লেট করেছিল, তো ওকে আমি প্রথমেই মুখের মেকআপটা করে নেব। আর এত তাড়া দিচ্ছিল যে আমি চুলটা ঠিক মতন করতেই পারিনি। ওরা বলছিল ঠিক আছে দিদিভাই, তুমি যেটুকুটা করেছো আমরা ওখানে গিয়ে কমপ্লিট করে নেব। কিন্তু আমি দেখলাম যে দেখো, দায়িত্ব যখন নিয়েছি, তো আমার মনে হয় যে পুরোটা কমপ্লিট, একটু দেরি হলেও পুরোটা কমপ্লিট করেই দিই, তাতে ওরও মন খারাপটা কম হবে। আর ওর দেখছো, ও কিন্তু একদম হাসছে না, কারণ ওর পুরো মনটা খারাপ। কারণ আজকে ওর বিয়েটাও শ্বশুরবাড়িতেই হবে, এমনকি বিদায়টা আজকেই হয়ে যাবে। ও আর এখানটাতে রিটার্ন আসবে না, একবারে অষ্টমঙ্গলাতে আসবে। তো ওকে বারবার করে সবাই বলছিলাম যে আর যাই হোক, মেকআপের পরে কান্না করিস না, কারণ কান্না করলে কিন্তু তোর পুরো দিনটাই মাটি হয়ে যাবে। কারণ এই মেকআপ নিয়ে ওকে বিয়েতে বসবে, এমনকি যত ছবি তোলা হবে সব এই মেকআপেই হবে। এগুলো কিন্তু আর পরে টাচ আপ করা যাবে না, কারণ আমি কিন্তু যাচ্ছি না বিয়েতে। এই জন্য ওর মনটা খারাপ থাকলেও আবার ও বলছিল ঠিক আছে বৌদি, আমি কিন্তু একদম কান্নাকাটি করব না। তারপরে কয়েকটা ছবি টবি তোলা হলো। আর দেখো, শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে ওকে কিন্তু গাড়িতে উঠিয়ে নিল। আর যা বলা সেই কাজ, ও কিন্তু সত্যি বলতে একটুও কান্না করেনি। ওকে বাড়ির থেকেও বারবার করে বলা হয়েছিল যে আজকে একটা খুশির দিন, তোকে কান্নাকাটি করতে হবে না। এই জন্য কিন্তু খুশি মনেই গেছে। যাই হোক, ওর জীবন সুখের হোক, ও ভালো থাক, সুস্থ থাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমার এই দিনটা খুব ভালো কেটেছে। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। ধন্যবাদ।